আচ্ছা, এবার আমরা সলভ করব হচ্ছে প্রবলেম নাম্বার 4। এটাতে কি করতে বলছে? কনস্ট্রাক্ট দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর দ্য রিয়াকশন এট এ অ্যান্ড সি, শেয়ার এট ডি ই অ্যান্ড এফ, অ্যান্ড দ্য মোমেন্ট এট ডি ই অ্যান্ড এফ। ঠিক আছে, তাহলে দেখো শুরুতে এ তে একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট আছে, বি তে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, সি তে একটা রোলার সাপোর্ট আছে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট একটা বিম। ঠিক আছে, তাহলে এটার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে গেলে আমার কি করতে হবে? দেখো শুরুতে বলছে আর এ, এর জন্য আমার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তাহলে আমি কি করব? এই পয়েন্টটাকে 1 ইউনিট উপরে তুলে দিব, তাই তো? যেহেতু এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, হিঞ্জ কিন্তু উপরে নিচে মুভ করতে পারে। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে আমি 1 ইউনিট উপরে তুলি তাহলে কি হবে দেখো, তাহলে আমার এ থেকে বি পর্যন্ত বিমের এই পজিশন থাকবে। ঠিক আছে, তারপরে দেখো যেহেতু সিতে একটা আমার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট আছে, তার মানে এই পয়েন্টটা মুভ করতে পারবে না। তাহলে বিমের বাকি অংশ দেখতে এরকম হবে, এইরকম। ঠিক আছে, এখন ভ্যালুগুলো দেখো, এখানে হবে 1, এখানেও 1, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী এখানেও 1 হবে। ঠিক আছে, তারপরে দেখো আর সির জন্য আমার যদি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় তাহলে আমি কি করব? এই পজিশনে একটা যেহেতু আর সি আছে, সি পয়েন্ট আছে এবং সাপোর্টটা এখানে, তার মানে আমার এই পয়েন্টটাকে 1 ইউনিট উপরে তুলতে হবে, তাই তো? ধরো আমি এখানে তুলে দিলাম, তাহলে আমার ভীমটা দেখতে কিরকম হবে তখন দেখো, যেহেতু এখানে ফিক্সড সাপোর্ট আছে তার মানে এ বি নড়াচড়া করতে পারবে না। অর্থাৎ বিমের যে অংশই ফিক্সড সাপোর্টের সাথে লেগে আছে ওই অংশ যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে, তার কোনো মুভমেন্ট হবে না। ঠিক আছে, এই জিনিসটা আমি যদি সিম্পলি মাথায় রাখি তাহলে আমার জন্য ড্র করাটা অনেক সোজা হয়ে যাবে। তার মানে আমার দেখো এ বির কোনো পজিশনে চেঞ্জ আসবে না, এ বি এভাবেই থাকবে। আর সি পয়েন্ট 1 ইউনিট উপরে চলে গেছে, তার মানে বাকি অংশ এরকম হবে, তাই তো? আর সি পয়েন্ট যেহেতু 1 ইউনিট উপরে চলে গেছে তার মানে বাকি অংশ এরকম হবে। ঠিক আছে, আর এখানে ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে কত হবে? এই পয়েন্টে, এই পয়েন্টে ভ্যালু হবে সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী হবে 2। ঠিক আছে, তারপরে দেখো বিডি ড্র করতে বলছে। এখন দেখো বিডির বেলা আমি কি করব? শেয়ার এট ডি, তাই তো? তাহলে দেখো আমি ডি তে একটা গাইডেড রোলার বসাইলাম, তাহলে লেফট সাইডকে হচ্ছে আমি নিচের দিকে টান দিব আর রাইট সাইডকে হচ্ছে উপরের দিকে টান দিব। একটু আগে বললাম যেহেতু যে অংশ যে অংশ ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড ওই অংশের কোনো মুভমেন্ট হবে না, অর্থাৎ এডির কোনো মুভমেন্ট হবে না। তার মানে আমার জন্য এটা সহজ হয়ে গেল, তাই না? আর যেহেতু রাইট সাইডকে আমি উপরের দিকে টান দিচ্ছি তার মানে ডি কোথায় চলে যাবে? 1 ইউনিট উপরে চলে যাবে। 1 ইউনিট উপরে গেলে এই পজিশনে আসবে। আর যেহেতু বি তে ইন্টারনাল হিঞ্জ তার মানে বি উপরে চলে যাবে। বাকি অংশ দেখতে কিরকম হবে? এইরকম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার 1, এখানেও 1, সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী এখানেও 1। ঠিক আছে, এখন দেখো তারপর বলছে আমাকে শেয়ার এট ই, তাহলে আমি কি করব? ইতে আমি হচ্ছে গাইডেড রোলার বসালাম, তারপরে লেফট সাইডকে হলো নিচের দিকে টান দিলাম, রাইট সাইডকে হচ্ছে উপরের দিকে টান দিলাম। তাহলে এবার দেখতে কিরকম হবে দেখো, এ বি কিন্তু সেম ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড, তার মানে আমি এ বির কোনো মুভমেন্ট পাবো না। ঠিক আছে, তাহলে কিন্তু বি যেহেতু হিঞ্জ তার মানে এই অংশটার তো একটা মুভমেন্ট পাবো, তাই না? তাহলে এটা কি, এইটার মুভমেন্ট কি হবে? লেফট সাইডকে নিচের দিকে টান দিছি তার মানে নিচের দিকে নামবে, আর রাইট সাইডকে উপরের দিকে টান দিছি তার মানে উপরের দিকে উঠবে। তার মানে এরকম হবে, তাই তো? তাহলে দেখো এখন এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা কি হবে দেখো, এই 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস এই 2। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি কত? আমি এটা পাচ্ছি হচ্ছে আমি 0.5। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে আমার 0.5 আসবে। তাহলে উপরে কত হবে? 1 মাইনাস 0.5, তার মানে 0.5। ঠিক আছে, আর এটা কত হবে তাইলে? এখানে যেহেতু 2 মিটারে সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমার ভিএফ ড্র করতে হয় তাহলে আমার কি করতে হবে? এফ একটা গাইডেড রোলার বসাতে হবে, তাই তো? তারপরে লেফট সাইডকে হচ্ছে আমি নিচের দিকে টান দিব আর রাইট সাইডকে হচ্ছে আমি উপরের দিকে টান দিব। ঠিক আছে, তাহলে দেখো
কি হবে, তাহলে আমার লেফট সাইডকে যদি আমি নিচের দিকে টান দিই তাহলে আমার চিত্রটা কিরকম হওয়ার কথা ছিল, তাহলে আমার চিত্রটা কি এরকম হওয়ার কথা ছিল না, এরকম তো হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমার এ বি হচ্ছে ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড, তাহলে আমার এ বির পজিশন আগের মতোই থাকবে। ঠিক আছে, তাহলে এখন বি বি পজিশনের যদি কোনো নড়চড় না হয়, এই অংশের কি কোনো নড়চড় হইতে পারবে না? কোনো নড়চড় হইতে পারবে না, কারণ এখানে আরেকটা সাপোর্ট আছে, তার মানে এটাও তখন ফিক্সড সাপোর্টের মতো ব্যবহার করবে, আচরণ করবে, তাই না? তাহলে দেখো এই অংশের আমার কোনো তাহলে প্রকৃতপক্ষে মুভমেন্ট নাই এখানে। ঠিক আছে, আর এই অংশটাকে কি হবে, এই অংশটা উপরের দিকে উঠে যাবে, তার মানে এখানে আমি পাবো হচ্ছে মুভমেন্ট। ঠিক আছে, তাহলে আমার বি এফ কত আসবে, এখানে হবে শুধু এই চিত্রটা হবে 1। ঠিক আছে, এই জিনিসটা আবার একটু বোঝাই। দেখো আমার বি পয়েন্টের কোনো মুভমেন্ট নাই। কেন বি পয়েন্টের কোনো মুভমেন্ট নাই? কারণ হচ্ছে এ বি হচ্ছে ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড, তাহলে বি পয়েন্টের যদি মুভমেন্ট না থাকে, আবার সি পয়েন্টেও কোনো মুভমেন্ট থাকবে না, যেহেতু এটা সাপোর্টের সাথে কানেক্টেড। তাই তো, তাহলে এই দুইটা পয়েন্ট যদি নড়াচড়া করতে না পারে, তাহলে এই পুরা বি সি কি নড়তে পারবে? আর বি সি নড়তে না পারলে সি এফও নড়তে পারবে না, তাই তো? তাহলে এই অংশে আমি যতই নিচের দিকে টান দিই কোনো লাভ নাই। আর রাইট সাইডের অংশতে যে আমি যদি উপরের দিকে টান দিই তাহলে পুরাটা 1 ইউনিট উপরে উঠে যাবে। ঠিক আছে, এখন দেখো আমাকে এরপরে বলছে এমডি ড্র করতে। তাহলে এমডি ড্র করতে গেলে আমার কি করতে হবে? এমডি ড্র করতে গেলে আমার ডি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করতে হবে, তাই তো? তাহলে ডি পয়েন্টে আমি একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করলাম, তারপরে লেফট সাইডকে আমি রোটেশন দিলাম হচ্ছে এইভাবে, আর রাইট সাইডকে রোটেশন দিলাম হচ্ছে এইভাবে। ঠিক আছে, এখন রোটেশন দেওয়ার পর একটা জিনিস আমার একটু চিন্তা করতে হবে যে ডি পয়েন্টের কি কোনো মুভমেন্ট আছে? না, ডি পয়েন্টের কোনো মুভমেন্ট থাকবে না, কারণ ডি পয়েন্ট হচ্ছে এই ডি অংশটা হচ্ছে আমার ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড। তাহলে ডি পয়েন্টের যেহেতু কোনো মুভমেন্ট নাই, তাহলে এই এডির অংশের ইনফ্লুয়েন্স লাইনটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই রাইট সাইডের রোটেশনের কারণে ডি পয়েন্ট নড়তেছে না, কিন্তু বি তো ইন্টারনাল হিঞ্জ, সে তো নড়তে পারবে। তার পজিশনটা কোন দিকে হবে, উপরে না নিচে? তার পজিশনটা হবে এইভাবে। যদি আমি মোচড় দিই, এই ডিরেকশনে যদি আমি মোচড় দিই, তাহলে এই ইন্টারনাল হিঞ্জটা হচ্ছে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, তাহলে আমার ইনফ্লুয়েন্স লাইনটা হবে এরকম, তাই তো? সিম্পল হিসাব। এখন দেখো বাকি অংশে কি হবে। বাকি অংশে আমার ইন্টারনাল হিঞ্জ নিচে নেমে গেল, এখানে আবার কি হবে, সাপোর্ট আছে, তার মানে এরকম হবে, তাই তো? সাপোর্টের অংশ তো আর নড়তে পারবে না ওই সাপোর্ট থেকে, তাহলে এই বাকি বি এফ এরকম থাকবে আর কি অংশটা। তাহলে আমার ইনফ্লুয়েন্স লাইনটা হবে এবার এরকম। ঠিক আছে, এখন দেখো এই ভ্যালুটা আমি কত পাবো? এই ভ্যালুটা কি আমার এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি দিয়ে হবে? না, কারণ ডি পজিশনে মুভমেন্ট বের করতেছি, কিন্তু ডি পজিশনের কোনো মুভমেন্ট নাই। তাহলে এই বেলায় আমার কিভাবে ইউজ করতে হবে, এখন কিভাবে বের করবো আমি মুভমেন্টটা? তাহলে হচ্ছে বিতে আমি একটা হচ্ছে 1 ইউনিটের লোড দিব। ঠিক আছে, তার কারণে ডিতে যে মোমেন্ট উৎপন্ন হবে সেটাই হচ্ছে এই ভ্যালু। তাহলে এখানে ডিতে 1 ইউনিট মুভ দিলে 1 ইন্টু 2, তার মানে 1 ইন্টু 2 সমান সমান 2 হবে এই ভ্যালুটা। ঠিক আছে, আর নিচে হইলে মাইনাস, এটা তো মাইনাস দেওয়ার দরকার নেই। আর বাকি সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী এখানেও 2 হওয়ার কথা। ঠিক আছে, তারপর দেখো এখন আমাকে ড্র করতে হবে এম ই। তাহলে ইতে আমি একটা ইন্টারনাল হিঞ্জ নিলাম, লেফট সাইডকে রোটেট করলাম এইভাবে, রাইট সাইডকে রোটেট করবো হচ্ছে এইভাবে। ঠিক আছে, এখন দেখো এ বির কোনো মুভমেন্ট পাবো না। ঠিক আছে, কারণ ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড আছে, তাই তো? কিন্তু যেহেতু আমি লেফট সাইডকে এভাবে রোটেট করবো আর রাইট সাইডকে এভাবে রোটেট করবো, তার মানে এই রোটেশনের কারণে ই উপরে উঠে যাবে। ঠিক আছে, এইভাবে হবে চিত্রটা। ঠিক আছে, তাহলে এখন আমার এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা কিন্তু যেহেতু ই উপরে উঠছে, তার মানে এই ভ্যালুটা কিন্তু এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এই সূত্র ফলো করে বের করতে পারবো। তাহলে কত হবে? 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 সমান সমান হচ্ছে 1। তাহলে এটা হবে আমার 1। ঠিক আছে, এখন এম এফ বের করতে বলছে। এখন দেখো এম এফ বের করার সময় আমার এফ এ একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করতে হবে। তাহলে আমি এফ এ যদি একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করি এবং লেফট সাইডকে আমি হচ্ছে এইভাবে রোটেট করি এবং রাইট সাইডকে এইভাবে রোটেট করি, তাহলে আমার কি পাবো আমি ইনফ্লুয়েন্স লাইন? দেখো এ বি অংশের কোনো মুভমেন্ট পাবো না ফার্স্ট অফ অল। তাহলে এ বি অংশ ধরো আমি এভাবে রেখে দিলাম। আর দেখো
সি অংশ তার সাপোর্ট থেকে নড়তে পারবে না, বি অংশ নড়তেছে না। তার মানে এই দুইটা বি পজিশনে আর সি পজিশনে যদি বিম না নড়ে, কোনোদিন কি বিম এফ পজিশনে নড়তে পারবে? না, নড়তে পারবে না। তাইলে বি থেকে এফ পর্যন্ত আবার এভাবেই থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ইন্টারনাল হিঞ্জ যেহেতু আছে, চিন্তা করছি যখন আমি যেহেতু স্পেশাল মোমেন্ট বের করতেছি, তখন আমি এখানে ইন্টারনাল হিঞ্জ চিন্তা করছি না, এবং রাইট সাইডকে আমি এভাবে রোটেট করছি। তাহলে এখন কি হবে? রাইট সাইড কোন দিকেও যাবে, উপরের দিকে না নিচের দিকে? তুমি দেখো এইভাবে যদি আমি রোটেট করি, তাহলে রাইট সাইড হচ্ছে নিচের দিকে যাবে, ঠিক আছে। এবং ভ্যালুটা কি হবে? ভ্যালুটা কিন্তু আগের মতো আমার বের করতে হবে, 1 ইউনিট লোড দিব এখানে। দেখো, কারণ এফ এর পজিশনের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে 1 ইউনিট যদি আমি এখানে দিই, তাহলে আমার এফ এ কি পরিমাণ মোমেন্ট উৎপন্ন হবে? 2 × 1 সমান সমান হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম 5, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রবলেম 5-এ কি আছে, আমাকে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে বলছে। এখানে আর বি হবে, আর বি, আর ডি এবং বিসি, বিবি, বিফোর, বিবি আফটার, এমসি, এমডি, বিফোর, এমডি আফটার, এমবি, এমডি, অর্থাৎ অনেক বড় প্রবলেম, ঠিক আছে। তাহলে আমি শুরু করি। দেখো, শুরুতে আমার আর বি ড্র করতে গেলে আমার কি করতে হবে? এই পয়েন্টে দেখো একটা হিঞ্জ সাপোর্ট আছে আর একটা রোলার সাপোর্ট আছে। তাহলে এই পয়েন্টকে আমি 1 ইউনিট উপরে তুলে দিব। তাহলে আমার এবার বিমটা দেখতে কীরকম হবে? এইরকম, তাই তো। তাহলে এখানে যদি 1 ইউনিটের উপরে তুলি, তাহলে এই জায়গায় হচ্ছে 1, এখানে কত হবে? এখানে হবে 1.5, আর এখানে কত হবে? 0.5, ঠিক আছে। তারপরে দেখো, আর ডির ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে গেলে আমার কি করতে হবে? এই পয়েন্টকে 1 ইউনিট উপরে তুলতে হবে। তাহলে অলমোস্ট সেম জিনিস আর কি, জাস্ট এরকম হবে, তাই তো। তাহলে এই জায়গায় ভ্যালু হচ্ছে 1, এই জায়গায় হবে 0.5, আর এই জায়গায় হবে 1.5, ঠিক আছে। এখন দেখো বিসি অর্থাৎ শেয়ার এট সি, তাহলে এটা ড্র করার জন্য আমার কি করতে হবে? সিতে হচ্ছে আমার একটা গাইডেড রোলার বসাইতে হবে, তাই তো। এবং আমি লেফট সাইডকে হচ্ছে নিচের দিকে টান দিব, রাইট সাইডকে হচ্ছে আমি উপরের দিকে টান দিব, ঠিক আছে। তাহলে লেফট সাইডকে নিচের দিকে টান দিলে কিরকম হবে ফিগারটা? এইরকম। এবং রাইট সাইডকে যদি আমি উপরের দিকে টান দিই, তাহলে ফিগারটা কিরকম হবে? এইরকম, ঠিক আছে। এখন এই দুইটা ভ্যালু আমি কিভাবে বের করবো? এই ভ্যালুটা আমি কিভাবে বের করবো? এই ভ্যালুটা বের করার জন্য আমার এখানে উপরে হচ্ছে 5, তার মানে 5, আর নিচে হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে 5 + 5, তাহলে কত আসে দেখো? আসবে হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে নিচেরটা কত হবে? সেম, 1 - 0.5 দিলে আমি পেয়ে যাবো নিচেরটা, তাইলে আসবে 0.5, ঠিক আছে। এখন তারপরে কি চাইছে? তারপরে চাইছে হচ্ছে ভি বি বি4। তাহলে বি4 মানে কি? আগে, তার মানে আমি এখানে রোলার, গাইডেড রোলারটা বসাবো, ঠিক আছে। গাইডেড রোলারটা এখানে বসানোর পরে এটা আমি নিচে টান দিব, তাই তো। আর এই ডিস্টেন্সটা ধরে নিলাম যে টেন্স টু 0 আর কি, ঠিক আছে। তাহলে আমার দৃশ্যটা কিরকম হবে দেখো, এই রকম। আর যদি রাইট সাইডকে আমি উপর দিকে টান দিই, তাহলে কিরকম হবে? তাহলে কি উঠবে? না, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এই দুই সাপোর্টের কারণে ভি ডির কোনো চেঞ্জ হবে না। তার মানে এই পুরো অংশেরই কোনো চেঞ্জ নাই, তার মানে চিত্রটা হবে শুধু এরকম, ঠিক আছে। আর এই ভ্যালুটার কত হবে? 1 হবে, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে আমার ভি বি আফটার, তাহলে আফটার হলে আমার কোথাও হবে? পরে, তাই তো। ধরো আমি এখানে আঁকলাম গাইডেড রোলারটা, আর এটাকে নিচের দিকে টান দিব, এটাকে উপরের দিকে টান দিব। তো এই অংশকে নিচের দিকে টান দিলে কি এটা উপরের দিকে উঠে যাবে না? তাহলে কিরকম হবে দেখতে? এইরকম, তাই তো। যেহেতু এই ডিস্টেন্সটা 0, তাহলে এখানেই থাকবে এনটা। আর এই অংশকে উপরের দিকে টান দিলে কি হবে? এই পজিশনে তো আর নড়তে পারতেছে না, কিন্তু এখান থেকে তো নড়বে, তাই তো। তাহলে এই পজিশন থেকে যেহেতু নড়তে পারতেছে না, তাহলে এরকম হবে, দেখো এইরকম হবে ফিগারটা, ঠিক আছে। তাহলে এইটা হবে 1, তাই তো। আর এখানে কি হবে? এখানে ওই সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী
এটা যা, এই অ্যাঙ্গেলটা থিটা যা, এটা ওর থিটা, তাই তো? তাহলে এখানে 1 হইলে এখানে হবে 0.5। কীভাবে দেখো, এখানে 10 আর এখানে 5 ওই হিসাবে, আর এখানে 1 হইলে এখানেও 0.5 হবে, ঠিক আছে? এরপরে কি আঁকতে বলছে? এরপরে আঁকতে বলছে হচ্ছে এমসি। তাহলে এমসির জন্য আমার সিতে একটা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করতে হবে। লেফট সাইডকে আমি এভাবে রোটেট করব, রাইট সাইডকে এভাবে রোটেট করব, তাহলে কি হবে এমসি? দেখো এমসি হবে তাহলে এরকম, তাই তো? তাহলে এখন এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে, দেখো এটা তো এ, তাই না? এই অংশটা হচ্ছে ধরো আমার এ, এই অংশটা হচ্ছে আমার বি, তাই তো? তাহলে আমার এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে? তাহলে ভ্যালুটা কত আসে দেখো, ভ্যালুটা আসবে হচ্ছে 5 × 5 ডিভাইডেড বাই 5 + 5, তাহলে কত আসছে? 2.5, ঠিক আছে? তাহলে এটা কত আসবে? যেহেতু এখানেও 5 এখানেও 5, 2.5, নিচে মাইনাস অলওয়েজ, ঠিক আছে? উপরে প্লাস, এটা মনে রাখতে হবে। এটা না লিখলেও কোনো সমস্যা নাই পরীক্ষার হলে, ঠিক আছে? তাহলে এরপরে দেখো BD, B4, ঠিক আছে? তার মানে ডি এর আগে, ডি এর আগে যদি আমার আঁকতে হয়, এখানে রোলার গাইডেড রোলারটা আমি বসাইলাম, ধরো এটা হচ্ছে আমার রাইট সাইড, এখানে আমার রোলারটা, আর এটা হচ্ছে আমার লেফট সাইড। তাহলে আমি লেফট সাইডকে নিচের দিকে টান দিলে কি হবে? এরকম হবে, তাই তো? আর এখানে এইরকম হবে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা হবে আমার 1, এই ভ্যালুটা হবে 5, 5 এ 1, তাহলে এখানে হচ্ছে শুধু 0.5 হবে, ঠিক আছে? 10-এ 1, 5-এ হবে 0.5, তাহলে আর এটা তাহলে কত হবে? 0.5 হবে, ঠিক আছে? আর ভিডি আফটার যদি বলে, তাহলে আমি কোথায় আঁকবো গাইডেড রোলারটা? এখানে লেফট সাইডকে টান দিলে কোনো চেঞ্জ হবে? এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এই জায়গাটা নড়তে পারতেছে না, তার মানে এটাও নড়বে না, পুরো অংশটাই আর নড়বে না, তার মানে এখানে হচ্ছে এরকম থাকবে, তাই তো? আর রাইট সাইডকে আমি যদি উপরের দিকে টান দিই, তাহলে পুরো অংশটা উপরে উঠে যাবে না, তার মানে এরকম হবে, তাই তো? তাহলে পুরোটা হবে 1, এই অংশটা আর কি। এই অংশটা আসলে ছোট হওয়ার কারণে দেখাইতে পারতেছি না আর কি, ঠিক মতো আঁকতে পারতেছি না, জিনিসটা একটু ক্লিয়ার করে রাখি। ঠিক আছে, এরপর আমার রাখতে বলছে হচ্ছে MB। তাহলে বিতে আমি একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করলাম, এদিকে রোটেট দিব, রোটেশন দিবে এইভাবে, আর রাইট সাইডে রোটেশন দিবে এইভাবে। এখন দেখো রাইট সাইডের কোনো চেঞ্জ হবে না, আর ডি, ডি এর কারণে এ সাইড উপরের দিকে উঠতে পারতেছে না, বিও উপরে উঠবে না, তাইলে শুধুমাত্র বি এ পার্টটা হচ্ছে নিচের দিকে নামবে, তাহলে এরকম হবে, তাই তো? আর এই ভ্যালুটা কি হবে? এখানে 1 ইউনিট লোড দিলে আমার মোমেন্ট আসবে হচ্ছে 5, ঠিক আছে? 5 আসলো। তারপরে এখন ডিতে এমডি ড্র করার জন্য আমার কি করতে হবে? ডিতে আমি একটা হিঞ্জ চিন্তা করে নিলাম, এদিকে রোটেশন এইভাবে, রাইট সাইডে রোটেশন এইভাবে, তাহলে সেম এরকম হবে একটা, ভ্যালুটা হচ্ছে আমার 5, ঠিক আছে?